नमस्कार बंधुरा केमन आছেন সবাই फैंसी लाभार्स कॉर्नर यूट्यूब चैनेले सबाइके स्वागत। हिमाचल भ्रमण आमादेर स्वप्नेर भ्रमण प्लानगुलिर मध्य एक अन्यतम जायगा। एखानकार नदी पहाड़ झर्णा आपेल बागान और एखानकार सुंदर स्थापत्यगुलो आपनार नजर काड़बेई। हिमाचलेर এই সৌন্দর্যকেই উপভোগ করতে আমরা তাই চেপে বসেছিলাম নেতাজি এক্সপ্রেসে। আমাদের গন্তব্য ছিল চণ্ডীগড়। যারা নেতাজি এক্সপ্রেসের টিকিট পাবেন না তারা আম্বালা ক্যান্টনমেন্টে নেমেও আপনারা এই ট্যুর শুরু করতে পারেন। সেক্ষেত্রে আপনাকে আম্বালা ক্যান্টনমেন্ট থেকে সিমলা বা নারকান্ডার উদ্দেশ্যে রওনা হতে হবে। বেশিরভাগ মানুষ হিমাচল ঘুরতে এসে সিমলা কুলু মানালি এই স্ট্রেট পথটাকেই ব্যবহার করে থাকেন, কিন্তু হিমাচলের আসল সৌন্দর্য লুকিয়ে আছে কিন্নর কল্পা এবং লাহুল স্পিতি ভ্যালির মধ্যে। কয়েকটি পর্বেই আমরা আপনাদের এই সার্কেল ট্রিপটা সম্পর্কে জানাবো, তাহলে সেই ট্রিপটা দেখে আপনারা বুঝতে পারবেন কি অপার সৌন্দর্য এই পথে রয়েছে। একদম ঠান্ডা জল, ঝর্ণার জল, ন্যাচারাল ডিসপ্লে। আপনারা এই ভ্রমণটা সিমলা থেকে অথবা নারকান্ডা থেকে শুরু করতে পারেন। সিমলা থেকে শুরু করলে অনেকেই ইচ্ছা করেন যে সিমলা টয় ট্রেনে পৌঁছে যাবেন, আর টয় ট্রেনে পৌঁছানোর জন্য আপনাকে কালকাতে নামতে হবে। নেতাজি এক্সপ্রেস কালকাতে ভোরবেলা নামে এবং তারপরেই আপনি সেইখান থেকে টয় ট্রেন ধরে সিমলা পৌঁছে যেতে পারেন। আর যারা সিমলাকে অ্যাভয়েড করতে চান তারা সরাসরি চণ্ডীগড় থেকেই গাড়ি ভাড়া করে নারকান্ডার উদ্দেশ্যে রওনা দিয়ে দিতে পারেন। আমরা টয় ট্রেনে অনেক বেশি সময় লাগবে বলে চণ্ডীগড়েই নেমে সেখান থেকে গাড়ি ভাড়া করে সোজা চলে গেছিলাম সিমলা। সকালবেলা রওনা হওয়ার পর আমরা সবার প্রথম হাজির হয়েছিলাম ব্রেকফাস্টের জন্য আপনা ধাবাতে। ব্রেকফাস্টটা খুব সুন্দর ছিল। চলুন দেখিয়ে দিই আপনা ধাবার ভেতরটা ঠিক কিরকম। সিমলাতে আজকে আমরা নাইট স্টে করব না, শুধু সিমলা কালী মন্দিরে পুজো দিয়ে আমরা সোজা চলে যাব নারকান্ডা। তাই ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়লাম কালী মন্দিরের উদ্দেশ্যে। এদিক দিয়ে সোজা নাকি? তার আগে বলবো যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না যেন। করা আছে, যদি উঠতে অসুবিধা হয় এখান দিয়ে আপনারা উঠতে পারেন। এদিকটা হ্যাঁ, এটা দিয়ে যাবো, এটা শর্টকাট দিয়ে যাবে না, জাস্ট দেখে বেরিয়ে যাবো। এবারের যে মেন মন্দির সেখানে এখন ঢুকছে। এবার এখানে জুতো খোলার জায়গা, জুতো খোলার ব্যবস্থা আছে এখানে। ইংরেজদের তখন রাজধানী ছিল কলকাতা। ওরা তাদের ওই গরমের সময় একটা সামার ক্যাপিটাল খুঁজছিল। সেই সময় ইংরেজরা এই সিমলা মূর্খাদের সরিয়ে সিমলা দখল করে। যখন বিশ্রাম করতে গিয়ে এখানে দেখেছিলেন একটা গুহা, গুহার মধ্যে একজন পুরোহিত একটি মূর্তি পুজো করছেন পাথরে, সেটা হচ্ছে মা মন। এইটাও দেখবেন বাদিকে শিউলি লেখা আছে, এবং মধ্যখানে যে মায়ের মূর্তিটা, এটা পরে ওই বাঙালি অ্যাসোসিয়েশন ওরা জয়পুর থেকে তৈরি করে এখানে নিয়ে আসে। আমরা অমিতাভ চৌধুরী গলায় অনেক কিছু শুনলাম, তার অভিজ্ঞতার কথা, ইতিহাস। আমরা কালীবাড়িটা ঘুরে দেখাচ্ছি, আপনারা দেখুন। কালী মন্দিরে পুজো দিয়ে আমরা এবার সোজা চলে যাব নারকান্ডা। আজকে নারকান্ডাতেই আমরা রাত্রিরে স্টে করব।
ওই দেখুন সিমলা স্টেশন দেখা যাচ্ছে। আপনারা কুফরি ফাগু হয়েও নারকান্ডা পৌঁছাতে পারেন, কিন্তু হালকা বৃষ্টি শুরু হয়েছিল আর কুফরি যাওয়ার রাস্তাটা পাহাড়া চড়ার যে পথ সেটা ঘোড়ায় চড়ে যেতে হয় এবং রাস্তাটা যথেষ্ট কাদায় ভরা, তাই আমরা সেই পথটা অ্যাভয়েডই করলাম। ফাগুর ভেতর দিয়ে এখন যাচ্ছি। আমরা এই ট্যুরটা করছি মে জুন মাসে, তাই এখন আপেলের বাগানে সদ্য আপেলের কুড়ি এসছে বা ছোট ছোট আপেল ধরা শুরু হয়েছে। আপনারা যদি আপেল বাগান দেখতে চান তাহলে আপনাদের আসতে হবে সেপ্টেম্বর এবং অক্টোবর মাসের, তাহলে আপনারা আপেল বাগানের মজাটা পুরো পাবেন। এই যে এইটা আমাদের হোটেল, আর হোটেলের বাইরের ভিউটা একবার দেখুন। এটা আমাদের রুমের জাস্ট বাইরেটা, এটা বাইরে রুম থেকে বেরিয়ে এটা হচ্ছে ভিউ। আর এদিকে মনে হচ্ছে একটা দরজা, দরজা দিয়ে বেরিয়ে খুব সম্ভবত ব্যালকনি। একদম অসাধারণ ভিউ এইখান থেকে। আমরা এখন আছি নারকান্ডার হোটেল মাউন্ট ভিউতে। এক্সিলেন্ট জায়গা, সেরকম হোটেলের রুম, সেরকম ওরা লাঞ্চ দিয়েছে, লাঞ্চও এত টেস্টি আর এত ভালো। আজকে আমরা নারকান্ডাতেই নাইট স্টে করব এবং কাল সকালে নারকান্ডার সাইট সিন করে আমরা সারাহানের উদ্দেশ্যে রওনা দেব। আজ হিমাচল ভ্রমণের দ্বিতীয় দিন। সকালবেলা উঠেই আমরা বেরিয়ে পড়লাম হাটুমাতা মন্দির দর্শনে। রাস্তা এখান থেকে দুভাগ হয়ে সরু সংকীর্ণ পথ ওপরে চলে যাচ্ছে। এখানে বড় গাড়ি যাতায়াত করে না এখানকার থেকে, তাই লোকাল ছোট গাড়ি আপনাকে নিতে হবে এবং বেশ রোমাঞ্চকর এই পথে আপনার হাটু মন্দির যাওয়া। সরু পাকদণ্ডী পথ পেয়ে অবশেষে আমরা উপস্থিত হলাম হাটুমাতা মন্দিরের গাড়ি যেখানে পার্ক হয় সেখানে। এই যে এইটা হচ্ছে হাটু পিক, আর এই দিকে রাস্তা চলে গেছে, এখানে আছে হাটু মন্দির। এই সামনে মন্দিরে ঢোকার লাইন, এটা হচ্ছে মন্দিরের ফ্রন্টটা। হাটু পিক থেকে ভিউটা জাস্ট দেখুন, মেসমারাইজিং ভিউ। আমরা হাবাচ্ছি। এই হাটু পিক থেকে হাটু মাতা টেম্পলটা কিন্তু দেখা যায়। এই দেখুন, এইটা হচ্ছে হাটু মাতা টেম্পলের গেটটা, আর এইটা কিন্তু হচ্ছে হাটু মাতা টেম্পল। আমরা এবার যাব হচ্ছে ওই জায়গাটা, এই জায়গাটা থেকে আরো সুন্দর ভিউ পাবো। চলুন যাওয়া যাক। এদিকে আর একটা সুন্দর জায়গা আছে, সেই জায়গাটা মানে আর একটা সুন্দর ভিউ পয়েন্ট আছে, সেই ভিউ পয়েন্টের দিকে যাচ্ছি। প্রচুর ফুল ফুটে রয়েছে। এবারে উঠছি হাটু পিকে, যেটার জন্য এখানে আসা। এখানে ঘর আছে, সেই ঘরে বোধহয় হাটু পিক থেকে ভিউ। হাটু পিক এবং হাটু মাতার মন্দির দর্শন করে এবার আমরা সোজা চলে যাব রামপুর।
রামপুরে পদম প্যালেসটা ভালো করে দেখে নেব। আমরা যেখান থেকে উঠেছিলাম আবার সেখানে এসে এখন নামলাম। অনেকে হাটুপাতা মন্দির দেখার পর টানি জুব্বেল লেক দেখতে যান। নামের লেক হলেও এটা একটা ছোট্ট পুকুরের মতো দেখতে। আর নারকান্ডার আপেল হিমাচলের মধ্যে সব থেকে বিখ্যাত। ক্যামেরায় কতটা আসছে বুঝতে পারছি না। আর ওপরে দেখুন একটা বেগুনি ঝাড়ের একটা গাছ, আর নিচে ওই দেখুন ওই জায়গাটা, ওর পাশ দিয়ে আমরা আবার যাবো। আমরা ওর পাশ দিয়েই যাবো। আর তার ঠিক আগে এই জায়গাটায় দেখাচ্ছে শতদ্রু ভিউ পয়েন্ট বা সটলেজ ভিউ পয়েন্ট। পদম প্যালেসে এসে আমরা উপস্থিত হয়েছি। পদম প্যালেস একসময় বুশাওয়ার রাজাদের রাজধানী ছিল। অপূর্ব সুন্দর এই স্থাপত্য শৈলী, চারিপাশ দিয়ে সুন্দরভাবে আমরা সেটা দেখলাম। যদিও এর ভেতরের ঘরগুলো এখন বন্ধ, সেটা আর দেখা হলো না। এইটাকে করা হয়েছে একটা হোটেল, আর এইটা হয়ে গেছে লাইব্রেরি। লাইব্রেরিটা, এই হোটেলটার নামও এখান থেকে লেখা আছে, আপনারা দেখে নিতে পারেন। রামপুর ঘুরে এবার আমরা সোজা রওনা দিলাম সাহারানের উদ্দেশ্যে। জাতীয় সড়ক ধরে সবার প্রথম আমরা এসে উপস্থিত হলাম জিওরি। এখান থেকেই রাস্তার ডান দিকে বাঁক নিয়ে সোজা চলে গেছে সাহারান। সাহারানের দূরত্ব এখান থেকে প্রায় 18 কিলোমিটার। আবার ওয়েদার চেঞ্জ হয়ে গেল, টিপটিপ থেকে ক্রমশ বৃষ্টির গতিবেগ বাড়ছে। জানি না পরবর্তী ট্যুরে কি অপেক্ষা করে আছে আমাদের জন্য। পাহাড়ের মর্জি সবসময় বোঝা যায় না। অবশেষে আমরা এসে উপস্থিত হলাম আমাদের আজকের রাতের থাকার জায়গা হোটেল স্নো ভিউ। চলুন হোটেলটা আপনাদের একবার ভালো করে দেখিয়ে দিই। हाँ ठीक है, तो ये जो है हमारा होटल का रूम जो सेकंड फ्लोर में है। कोमोड আছে এখানে, এখানে টাওয়েল ঝোলানোর র‍্যাক, এখানে গিজার, শাওয়ার, এখানে কল রয়েছে, এখানে একটা টেবিল টপ বেসিন রয়েছে, তার সামনে আয়না রয়েছে। ডাবল বেড হলেও এই বেডে মোটামুটি 3 জন আরামসে শুয়ে পড়তে পারবে। ওয়ার্ড্রব, ফাঁকা স্পেস, এক্সট্রা কম্বল দেওয়া আছে, সোফা, জানলার বাইরের ভিউ হচ্ছে এটা সোফা, এখানে একটা টিভি আছে। এবার ব্যালকনিটা খুলে ভিউটা হচ্ছে এইরকম। দেখুন এটা হচ্ছে আমাদের ব্যালকনির ভিউ। লাঞ্চ করে রেস্ট নিয়ে আমরা বেরিয়ে পড়লাম সারাহানের যেটা মূল আকর্ষণ ভীমা কালী মন্দির দর্শন করতে। দেখে বোঝা যাচ্ছে মন্দিরে সদ্য কোনো অনুষ্ঠান হয়ে গেছে, তার চিহ্ন পরিষ্কার। আমরা মন্দিরের ভেতরে যাচ্ছি। হিমাচলের একটা জিনিস আমরা লক্ষ্য করছি, প্রত্যেকটা মন্দিরেই কাঠের অপূর্ব সুন্দর কাজ। চলুন সেগুলো দেখতে দেখতে আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করি। মন্দিরের
চারিপাশ দিয়ে দেখতে দেখতে অবশেষে এসে আমরা হাজির হলাম একটা সংগ্রহশালায়। প্রাচীন রাজরাজরাদের নানা ব্যবহারের জিনিস সেখানে রয়েছে, বেশ ভালোই লাগবে দেখতে। পুরনো ইতিহাসকে যেন ছুঁয়ে ফেলা যায়। চলুন। মূল মন্দিরে ক্যামেরা, মোবাইল, চামড়ার ব্যাগ বা বেল্ট এই জাতীয় জিনিস এলাও না, সেগুলোকে এই লকারের মধ্যে রেখে আমরা তারপর মূল মন্দিরে প্রবেশ করব। মন্দিরের ভেতর ঢুকতে হবে। ভীমাকালী মন্দির দেখে এবার হোটেলে ফেরার পালা। সারাহানে আজকে আমাদের রাত্রিবাস। সারাহানে আর যে জিনিসগুলো দেখার আছে সেটা হচ্ছে বুশোয়ার রাজাদের রাজপ্রাসাদ আর ট্রগোপান পাখির প্রজনন কেন্দ্র। যদিও প্রজনন কেন্দ্রটা অক্টোবরের আগে খোলে না, বন্ধ থাকে। রাজপ্রাসাদটা সকালে মর্নিং ওয়াক করতে করতে গিয়ে একবার দেখে আসা যায়। তারপর আমরা সোজা চলে যাব এখান থেকে সাংলা রকচাম হয়ে ছিটকুল।